তো প্রথমেই পালংটা আমরা ভালো করে জাস্ট ডান্ডাগুলো বা বোটাগুলো যা বলবো ওটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে জল একটু বয়েল করে ওর মধ্যে পালংটা দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দিতে হবে, তারপরে এখানে একটু নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দিতে হবে, সেদ্ধ হবে। পালংটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে মানে নুনের পরিমাণটা ভালোই দিতে হবে। দেন পালংটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আসছি কি হবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, আজকের রেসিপিটা হচ্ছে পালং পনির, যেরকমটা বলা হয়েছিল। তো পালং পনিরের বেসিক আইটেমস যেগুলো লাগবে সেটা হচ্ছে পালং, পনির, আর সাথে একটু রসুন, এটা আমরা মোটামুটি কুচিয়ে দিলেই হলো অল্প। আর লঙ্কা, কাঁচা লঙ্কা দেয় না সাধারণত, ম্যাশ করে দেয়, পেস্ট করে দেয়। তো আমাদের পেস্ট করার উপায় নেই বলে অল্প করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে কিছু মশলা, তো মশলাগুলো দেওয়ার সময় বলে দেবো কি কি দিচ্ছি। আর লাগবে একটু টমেটোটা আমরা মানে পেস্ট করার উপায় ছিল না, তাই আমরা ঘষে নিয়েছি গ্রেটারে। তো ওই দুটো বড় টমেটো, একটা ছোট টমেটো ঘষেছি। নুন চিনি যেরকম দেওয়া হবে, আর আমরা সয়াবিন অয়েলে রান্না করি, তো সেটা যেরকম যেরকম আপনারা সর্ষের তেলেও করতে পারেন। কড়াইতে এবার তেল দিয়ে দিতে হবে, সয়াবিন অয়েল। মোটামুটি তেলটা একটু বেশি লাগে অন্য অন্য রান্নার থেকে, তো ভালো জিনিস খেতে গেলে একটু তেল লাগবে। এই তো আজকে আমাদের হেড শেফ হচ্ছে সৌরভ ব্যানার্জি। ও হচ্ছে পনির স্পেশালিস্ট, 3 বছরের এক্সপিরিয়েন্স, না তারও বেশি, 3.5-4 বছরের এক্সপিরিয়েন্স। তো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার বলি তেলের মধ্যে প্রথমে, হ্যাঁ তেলটা একটু গরম হলে ফোড়ন দেবে। তার আগে বলে দিই, পালং পনিরটা তো কেটে নিয়েছি, আর পালংটাকে একদম ম্যাশ করতে হয় বা পেস্ট করে নিতে হয়, হচ্ছে পিউরি টাইপের। আচ্ছা, এখানে ওর শুকনো লঙ্কা তেজপাতাও লাগবে, তাহলে ওটা দেখানো হয়নি, ওটা দিয়ে দিচ্ছি। তো পালংটাকে ভালো করে পেস্ট করতে হয়। তো আমাদের পেস্ট করার উপায় নেই, আমরা এটাকে যেরকম বললাম প্রথমে বয়েল করে নিয়েছি 5 থেকে 7 মিনিট ফুটন্ত জলে। এটাকে তুলে নিয়েছি। এবার এটাকে পেস্ট করবো আমরা হচ্ছে গিয়ে হাত দিয়ে, মানে হাত দিয়ে একদম ভালো করে চটকে দেবো। হাতটা ধোবো, দিয়ে ভালো করে চটকে দেবো, বয়েল করাবো, তাহলেই পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবে প্রথমেও কি দিবি তুই বলতে থাক। একটু জিরে দেওয়া, একটু জিরে, গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছে। তারপর দেবো তেজপাতা, তারপরে দিচ্ছে তেজপাতা। এই পাশে আমাদের ভাত হচ্ছে। দিয়ে দিল তেজপাতা, ফুট করে উঠলো এগুলো। তেজপাতা দিয়ে দিয়েছি, বেশ নিচে রেখে দেবে একবার, জায়গা নেই। আর দেবে এবার একটু শুকনো লঙ্কা দিচ্ছি। আমরা খুব সিম্পল সাধারণ জিনিস দিয়ে রান্না করার চেষ্টা করি, যারা ঘরে থাকে সাধারণত। তো মেসে সবসময় এত কিছু থাকে না। তেজপাতা শুকনো লঙ্কা না দিলেও হয়ে যাবে। তো তেজপাতা শুকনো লঙ্কা দিলে ভালো, না দিলে আরো চলবে, মানে চলবে। লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা দিলে হ্যাঁ কাজ চলে যাবে, কাজ চলে যাবে। এবারও দিচ্ছে হচ্ছে রসুন আর লঙ্কা কুচি। প্রথমে লঙ্কা কুচিগুলো দিয়ে দিল, এবার আবার দুপুর করতে একটু, এটাই সমস্যা, তেলটা খুব কুচকুচ করে। আর দিয়ে দিল হচ্ছে লসুন, রসুন আর লসুনটা দিতে লসুন বলে দিই। পনিরটা পাশে রেখে দিয়েছে, ঠিক আছে থাক। এবার এটাকে একটুখানি হতে দিতে হবে, আর এটা হতে হতে আমরা পালংটা ম্যাশ করে নিই, তাই তো? আচ্ছা, এবার ওদিকে ওটা ম্যাশ করব, তার আগে এখানে একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আরো খুব ধরে করছে, তার মধ্যে অনেক জল আছে। টমেটো পেস্টটা হবে, ততক্ষণ আমি ক্যামেরাটা রূপককে হ্যান্ড ওভার করছি, কারণ আমি পালংটা ম্যাশ করবো। হাতটা ধুয়ে আসি নাকি, না এই হাত দিয়েই করে দিই? ধুয়ে আসি। তেল অনেক কমেছে মনে হয়, অনেকটাই তেল বেশি দিতে হবে, তাহলে টেস্ট আসবে না। আচ্ছা, আমি পালংটা ম্যাশ করছি কিরকম ভাবে একবার দেখিয়ে দে। প্রথমে এটা নেবো, নিয়ে এটাকে ধরে জলটা ফেলে দেবো, হ্যাঁ, তারপরে আমি এখানে আসছি। আবার জলটা একদম চিপে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মাখামাখি কাজটা হাতে দিয়ে করতে হবে, জানিস, মাখা, ময়দা মাখা।
ভাতটা একটু হয়ে গেছে আর হবে। বাহ, ভিডিওর মধ্যে টেবিল চলছিস, এদিকে চলে আয়, মাঝখানে চলে যা। তুই ঢেকুর উঠলে কি ঢেকুর তুলবে না সবসময় রিয়েল লাইফ কষ্ট। এবার দেখা এটা কিরকম ভাবে করতে হবে। ভালো করে এটা হাতটা ধুয়ে নেবেন, হ্যাঁ। হাত ধুই করে সবাই তোর মতো না। তো ভালো করে এটাকে একটু এই হাতে যদি এইসব পড়ে থাকেন এই যেগুলো তাহলে উপর দিকে তুলে নেবেন। অনেকটা দেখতে সন্দেশের মতো। একদম চটকে দিতে হবে যতটা পারবেন, কারণ আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু মেসের ছেলেদের কাছে থাকে না। তো না না কোন মেসে তুই মিক্সি দেখেছিস বল? উনি বলে দিল। তো মেসের ছেলেদের জন্য এটাই বেস্ট। মেসের ছেলেদের যদি কোনোদিন পালং পনির খেতে ফার্স্টেও তো হয়, মেসের ছেলেরা পালন করে করেই না। তা আমরা করছি যে আমরা তো মেস Mess style তো এটা মেস না, মেসের দিকে দেখলো। ও, তাও ঠিক। যাই হোক, যদি কেউ ইচ্ছা হলো কোনোদিন করবে আমাদের বললে আমরা করে খাওয়াতে পারি, কিন্তু যদি অনেক দূরে থাকো নিজেরা করতে চাও তাদের জন্য, তাই তো? এটা মোর দেন এ মেস লেস দেন এ হোম। হ্যাঁ একদম। ঘরটা যাইলো মানে মোর হোম অ্যাওয়ে ফ্রম হোম। হ্যাঁ, থার্ড হোম, কারণ সেকেন্ড হোম স্কুলস বলেছিল ছোটবেলায়। স্পাইডারম্যান দেখেছে বোঝা যাচ্ছে। মুখ দেখাতে হবে না, রেসিপি, এটা ব্লগ নয়, এটা শুধু রেসিপি। এত কিছু বলছে আমার ব্লগ। না, লোকে এন্টারটেইনও হবে আবার রান্নাটাও শিখবে। ওখানে ভালো করে তেলটা দেখা, এরা কি দেখো টমেটোটা জলটা চলে যাচ্ছে টমেটো। করছে, আর টমেটো জল ফোটার ফুরিটা কাছে দিস না ভাই, তাহলে চাপ। পড়ে যাবে। এই যে পালং হয়ে গেছে না সৌরভ, আরে ভাতে জল দে। এই যে পালং হয়ে গেছে। পালংটা পুরো চটকে গেছে, হাতে একটু জল দিয়ে কতটা পালং ছিল, কতটা হয়ে গেল। 2 আটি পালং এনেছিলাম আমরা, কত দাম দিয়ে, আর এইটুকু হয়ে গেল। দেখো কি বলবো, মেসের ছেলেরা খাবে কি এত দাম হলে সবজি, বোঝো? তোমরা বলে যে ব্লগ নিয়ে তো ভাই বকছিস না। ব্লগে কি ভাট হবে লোকে, দাদা কি বলতে চাই? অফ কোর্স তোর মতো না দিতে ভালো কি বলছিস? তুই স্মাইল দিচ্ছিস কেন? ক্লিয়ার করবো। জল দে রে ভাতটাতে, কতক্ষণ ধরে বলছি। ওটা হয়ে যাবে আর লাগবে না। ক্যামেরা আবার আমি নিয়ে নিয়েছি, এখানে চলে এসেছি। এই জায়গাটা আমরা ঠিক করে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, টমেটোটা গলা অবধি, টমেটোর জলটা বেরিয়ে গেছে। টমেটোটার জলটা বেরো। ততক্ষণ ভিডিওটা কি তাহলে পজ করে রাখি, ততক্ষণ এটা হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি। তো টমেটোটা গলে গেছে পুরো, এবার এখানে কিছু মশলা দেওয়া হবে। কি মশলা দিচ্ছিস? হলুদ দেবো প্রথমে হলুদ দিচ্ছে, হলুদ গুঁড়ো কতটা? 1 চামচ, ছোট চামচ এটা, খুবই ছোট চামচ। এই চামচের 1 চামচ ভরে। 1 চামচ একটু অল্প দিতে পারো যদি বেশি হলুদ খাও তাহলে একটু বেশি। তারপরে ধনে গুঁড়ো, তারপরে একটু ধনের গুঁড়ো, সেম যেমন সেম হলুদের মতো দিই, কি একটু বেশি হলুদ দিয়েছে, ওই 2 চামচের কাছাকাছি। ধনে গুঁড়ো। আগেরটা কি দিলি? আগেরটা জিরে গুঁড়ো, সরি Sorry, ধনে গুঁড়ো বলে ফেলেছে, জিরের গুঁড়ো দিলাম, এইটা ধনে গুঁড়ো, তাই বলি ওটা তো জিরে ভালো ছিল। ঠিক আছে, নো প্রবলেম। এবার এটা হচ্ছে ধনিয়া পাউডার, তাই তো? আর ওটা ছিল জিরা পাউডার, ওই একই কোয়ান্টিটি। মোস্ট অফ জিরা পাউডার আনতে হবে আমাদের, শেষ হয়ে গেছে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান করে পেয়ে যাওয়া যায় বেসিক্যালি পাওয়া যায়। আর মেসেও এই দুটো থাকে, প্যাকেট কিনে রেখে দেয় লোকজন, মানে এটা আমার দেখা। একটা জিনিস একটু ভুলে গেছি, সেটা হচ্ছে মির্চি পাউডার, তাই তো? একটু লঙ্কা গুঁড়ো অল্প, বেশি বেশি না পাই ভালো, আমরা অল্পই খাই, 1 চামচ মতো, এটা হচ্ছে একটু বেশি, তাই তো? উপরে একটু ঝাল করে সেইটা ঝাল করে দিতে হবে। ঠিক আছে, এবার দিয়ে গ্যাসটা হাই ফ্লেমেই আছে। ওপার থেকে ও বলছে কি বলে চিল্লাচ্ছে, তোর নাম শুনতে পেরেছি। গ্যাসটা ফ্লেমটা হাই আছে, হাইতেই রান্না করছে, তাই তো? এটা হোক, এই মশলাটা এবার সেদ্ধ হবে, মানে সেদ্ধ না, ভাজা হবে। তো মশলাগুলো ভাজা হচ্ছে। গ্যাসটা যদি তোমাদের মনে হয় হাই থেকে বেশি আগুন তোমাদের অসুবিধা হয়েছে, তাহলে একটু কমিয়েও নিতে পারো। মশলা ভাজা হলে আবার ফিরে আসছি তাহলে। তো যেরকম দেখতে পাচ্ছ, সুন্দর করে দেখে নাও, মশলাটা ফ্রাই হয়ে গেছে। ভাই কি টমেটো- বলো কি এটা বুঝবি। এই যে তেলটা সাইডে যখন সাইডে যখন তেলটা বেরিয়ে আসবে তখন বোঝা যাবে মশলা ফ্রাই হয়ে গেছে। একটু গ্রেভি
বাড়াবো, তার জন্য একটু জল দিতে হবে অল্প। কতটা জল দিলে? 1 বাটি মতো, এরকম বাটির 1 বাটি, 1 বাটি জল। অত আমরা এমএল টেমএল বলতে পারবো না, এরকম বাটির 1 বাটি জল তোমরা আন্দাজ করে নাও। এইটুকু তোমরা বেশি দিলে একটু বেশি টানিয়ে নেবে, কম দিলে একটু কম। সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে, এখানে পনির রেখে দিচ্ছি আমরা। আর এখন বাজে রাত্রি 12:30, হয়ে যাবে 1টার মধ্যে আমরা খেতে বসে যাবো, তাই তো? হয় নকশাল করতে গেলে একটু লেট হয়, কারণ লোকের জন্য লোকের সাথে আমরা রেসিপি দিচ্ছি, সোজা সোজা রেসিপি, ইজিলি করা যায়, ইজি ওয়েতে ভালো খাওয়া। এই জলটা ফুটলে পরে পালংটা দেবো, তো দেখুন জলটা ফোটা অবধি, তাহলে আবার পজ করি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার পালং দেওয়ার সময় হয়ে গেছে, জলটা এখানে ফুটে গেছে গ্রেভিটা, এবার পালংটা দিয়ে দিচ্ছে এখান থেকে। পালংটা অল্প হয়ে গেছে, আমাদের 2 আটি কিনলে হচ্ছে না, প্রথমবার 1 আটি দিয়ে করেছিলাম, হয়নি, কম পড়েছে, তারপরে 2 আটি নিয়ে এলাম, এবার তাও হলো না, পরের বার 3 আটি নিয়ে আসবো, এরকম করে করে আমরা বাড়াবো এটাকে। আজকে আমাদের রান্নাঘরটা এত গুছানো কেন? কারণ আমরা শুধু করছি, তাই তো? নাহলে এত গুছিয়ে আমরা রান্না করি না, আরো ছড়ানো ছিটানো থাকে, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছি। কড়াইটাও চকচক করছে, কারণ কড়াইটা নতুন কড়াই, আগের কড়াইটা ফেটে গেছে, আবার কি করে ফেটেছে যাই না, ওটা কালো ছিল। যাই হোক, আগের দুটো শুট করা আছে, ওগুলো যদি ছাড়ি তাহলে ওখানে দেখা যাবে, তাই তো? এবার গ্যাসটা হাই করে দিয়ে পালংটা এর সাথে মেশানো হবে ভালো করে, এবং পালংটা গললে পরে তারপরে পনিরটা দেওয়া হবে। তো আমিও জানি পালংটা গললে পনির দেওয়া হবে, পালং গলার পরে আমরা চলে আসছি আবার। আচ্ছা, যারা জানো না তাদের বলে দিই, সেটা হচ্ছে খুন্তিটা আমরা কড়াইতে এমনি রেখে দিলে কি হয়, মশলা দেয় বলে দিচ্ছি মশলার কথা। খুন্তিটা এমনি কড়াইতে রেখে দিলে গরম হয়ে যায়, তো এটা খুন্তি রাখার একটা নতুন টেকনিকটা অনেকেই জানে না, তাদের জন্য সাইডটা রাখলে এটা গরম হয়, তাই তো? এটা আমাদের একজনের থেকে শেখা, আরেক মেসের বন্ধুর থেকে। তো আচ্ছা, এটা দিলাম আমরা একটু সবজি মশলা, পাওয়া যায় দোকানে, সবজি বলে সবজি, চিকেন বলে চিকেন দিতাম। হ্যাঁ, তো সবজি মশলা দিলাম। এবার তোমরা যদি দিতে চাও দিতে পারো, না দিলেও চলে, মানে সবজি মশলাটা মেসের ছেলেরা বেশি ইউজ করে, কারণ ওটা ইজি, অল্প মশলা। ধনে জিরের গুঁড়ো কম দিলে, এটা দিলে কাজ চলে যায়। সবজি মশলা দিয়ে গ্যাসটা সিম করে গ্রেভিটা বানানো হচ্ছে, এই গ্রেভিটা অনেকটা হয়ে এসছে। এবার পনির দেওয়ার সময় আসছে, আবার দেখাবো। এবার এই যে নুন এখানে রেখেছি, সাজানোর জন্য রেখেছি, নিচে আগের জায়গায় খুঁজছিল। যাই হোক, এবার নামাক স্বাদ অনুসার, এরম ভাবে ছড়া, ওই যে এরম করে এরম করে ছড়ায় না, এরম ভাবে সল্ট দিয়ে বাঙালি হবে। নুনটা স্বাদ অনুসার তোমরা কতটা। এবার হ্যাঁ, এইটা রেসিপিটা একটু কস্টলি রেসিপি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু পালং নুন দিচ্ছি, পালং বয়েল করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল একদম, তো রেসিপিটা একটু কস্টলি রেসিপি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পনির কিনেছিলাম মিষ্টির দোকান থেকে, মোটামুটি কম দামে পাওয়া যায়, এটা হলুদ, কারণ এটা হচ্ছে ফুল ক্রিম, তাই তো? ওরা ফুল ক্রিম পনির বিক্রি করে। তো এটার দাম নিয়েছে আমাদের 262 গ্রাম মতো নিয়েছে, 87। আমরা 4 জন খাবো, তো হয়ে যাবে আমাদের একটু। আর যদি তোমরা এসে কি বলে ওটা আমুলের পনির কেন 75 টাকা, ওটা ওই 250 গ্রাম, এটা বেশি ভালো। তো পনির খেতে ইচ্ছে না, তাহলে খরচা বেশি হবে নর্মাল সবজির থেকে। আমরা একটাই রেসিপি, মানে একটাই সবজি দিয়ে খাই, তো ভালো। আমাদের 2-3 করা হয় না, নয় ভাত ডাল ভাজা, নয় মাছ, নয় মাংস, নয় ডিম, নয় একটা সবজি। পনিরটা দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছে পানির টুকরো করে নিচে, তোমরা তোমাদের মতো করে করবে, ছোট করা হলে ছোট করবে, বড় করা হলে বড় করবে, আমরা মাঝারি করেছি। আর আমরা পনিরটা ভাজিনি, ভাজলে ওটা একদম ছিপড়া হয়ে যায়, সেই কারণে আমরা ভাজা পছন্দ করি না। পনিরটা দিয়ে মেশাতে হবে সিম করে। আর একটা তুমি কি বলছিলাম ভুলে গেলাম। পনিরের প্রাইস, পনির খেতে গেলে একটু বেশি খরচা হবে, মানে এতে মাংস চলে আসে নাকি এই রেসিপি করতে? না, মাংস আসবে না, দুজনকার হয়ে যাবে। 3-4 জনের মাংস আমাদের মেসেজ ছেড়ে দেখি বেশি লাগে, খরচা বেশি হবে। এই হোক, পনির 1-8 দিন খাওয়াই যায়, আমরা 2 দিন যেরকম পনির খাই। মাংস বেশি খাই একটু, মাছটা একদমই কম খাওয়া হয়, আর ডিমটা বেশি খাওয়া হয়, সয়াবিনটা হয়, আর হয় হচ্ছে বাকি সবজি ডাল প্রচুর খাই।
এটা আস্তে আস্তে বন্ধ হবে, খুন্তি ওই স্টাইলে রাখা। কি দিবি, কি খুঁজছিস? চিনি দেবো, এই যে চিনি এ পাশে রাখা, সবের পাশে রেখেছি। বাঙালি চিনি দাও। তো চিনি সবাই বলে যে ঘটিরা দেয়, ঘটিরা দেয়, ওরকম কোনো ব্যাপার নেই। আমরা বাঙাল হয়ে, এখানে ঘটিও আছে বাঙালও আছে, মিক্স আছে। তবে আমরা, তাই তো ঘটি তো, আমি ঘটি। আমি বাঙাল তো আমিও চিনি দিই, ও চিনি দেয়। কারণ হচ্ছে চিনি না দিলে স্বাদটা খোলে না। এবার খুব ঘটির জন্য খুব বেশি চিনি দেয়, ওরকম না, মোটামুটি স্বাদের জন্য। জাস্ট একটু ফ্লেভারটা আসবে। চিনি দিলে সব কিছু সেদ্ধ হওয়ার পর চিনি দিলে স্বাদটা আরো চিনি কিন্তু ফুটে প্রথম যাবে। দিলে আবার চাপ আছে, হ্যাঁ, প্রথমে সেটা দিলে হতে চাইবে না। হ্যাঁ, ক্যারামেলাইজ হয়ে যাবে, হ্যাঁ। বলে গিয়ে ওর একটা coating বানিয়ে দেবে। বানিয়ে দেয়। জিনিসটা তো হয় না, বাঙালি। এই যে আমাদের এক্সপিরিয়েন্স দিয়েছে, রিসার্চ করে একদম। অলরেডি ইউটিউব দেখে শেখা না, আমরা নিজেরা পড়ে উঠেছি। অনেক দিকে রান্না করছি। স্ল্যাবে উঠে বসে যাই হাত। ঠিক আছে, আর বাজাতে হবে। এটা হোক, হলে পরে আবার আসছি আর লাস্টে টেস্টটাও বলবো। তো একদম রান্না কমপ্লিট আমাদের। আর আরেকটা টিপস হচ্ছে কি, পনির দিয়ে বেশি খুন্তি দিয়ে নাড়ানোটাই ভালো, পনিরগুলো ভেঙে যাবে। ঠিক আছে, এই যে হচ্ছে পনির রেডি, পালং পনির। আর তেলটা একটু দেখে বেশি মনে হচ্ছে, বেশি পড়ে গেছে, আমরা সেটা এখন রিয়েলাইজ করছি। বাট খেতে ভালোই হবে অবশ্যই। আর আমরা কিন্তু এমনি জাস্ট রান্না করে দেখি ছেড়ে দেবো না, আমরা খেয়ে রিভিউ দেবো, এবং এখানে অনেস্ট রিভিউ পাবে। কারণ আমরা সবসময় লোককে ছোট করার জন্য বসে আছি। রান্না যদি সৌরভ বাজে করে থাকে তো আমরা খারাপই বলবো, ভালো বলবো, তাই তো? এবার দেখা হচ্ছে খাওয়া পাতে, চলো টাটা। এই যে আমাদের পালং পনির আর ভাত রেডি। তো এখানে রূপক আইজ বসে আছে। রূপক, বলে দে। কি খাইনি তো, না খেলে ও, তুই এখন খাসনি? সৌরভ ব্যানার্জি, তুই রান্না করেছিস, তুই বলে দে কেমন হয়েছে। আমাকে রেটিং করা ভালো হয়েছে? কেন? নাটক। কম কেন? আমার ছেলে দেখো ভালো বানায়। অবশ্যই ভালো বানাতে চলো। এটা তাকে তো মাছ দেবে। তুই খেয়ে বল তাড়াতাড়ি, আমিও খাই। চলো, আমি একটু নিয়ে দেখি। ক্যামেরায় দেখবো না থালায় দেখবো বুঝতে পারছি না। চলো, এই যে আমার ছোট্ট করে। নুন ঠিক আছে, চিনি ঠিক আছে। 8 out of 10। আমি তো নাম্বারিং করি না কাউকে কোনোদিনই। তো আমার ঠিক আছে, আমার ভালো লেগেছে। পনির একটু খেয়ে দেখি। পনিরটা ঠিক আছে, নরম আছে, ভালো ঠিক আছে, সেদ্ধ হয়েছে, নুন চিনিও ঠিক আছে। ব্যাস, আমার এইটুকুতেই আমি খুশি। আমাকে যে বানিয়ে খাইয়েছে তাই আমি খুশি। তো আজকে এইটুকুই, পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে। সবাই টাটা বলে দাও। টাটা। টাটা।